হ্যালো গাইস, আজকে আমি চারটা এআইকে জিজ্ঞাসা করব যে বনে নেতানিয়াহু ইনি কি ভালো কি খারাপ। ঠিক আছে, চলো জিজ্ঞাসা করি। তার আগে আমি চারটে এআই এর নামই বলছি। প্রথম এআই এর নাম হলো গুগল অ্যাসিস্ট্যান্ট বা জেমিনি। দ্বিতীয় এআই এর নাম হলো চ্যাটজিপিটি এবং তৃতীয় এআই এর নাম হলো পারপ্লেক্সিটি এবং চতুর্থ এআই এবং সর্বশেষ এআই এর নাম হলো গগ এআই অ্যাসিস্ট্যান্ট। চলো গাইস, তাহলে শুরু করা যাক। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তিনি ভালো নাকি খারাপ, এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন তার ওপর। বিশ্ব রাজনীতিতে তিনি অন্যতম একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তার সম্পর্কে সাধারণ কিছু ধারণা নিচে দেওয়া হল। সমর্থকরা কেন তাকে পছন্দ করেন? নিরাপত্তা। তার সমর্থকরা মনে করেন তিনি ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন এবং কট্টরপন্থী। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে তার অবস্থান তাদের কাছে প্রশংসনীয়। অর্থনীতি। তার শাসনামলে ইসরায়েল প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছে এবং দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী হয়েছে। আব্রাহাম অ্যাকর্ডস। তার সময় বেশ কিছু আরব দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, যা একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হয়। সমালোচকরা কেন তাকে অপছন্দ করেন? ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে বসতি স্থাপনের কারণে মানবাধিকার সংস্থাগুলো এবং অনেক দেশ তার কঠোর সমালোচনা করে। দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং জালিয়াতির একাধিক আইনি মামলা চলছে, যা নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই ব্যাপক জনরোষ আছে। গণতন্ত্র নিয়ে বিতর্ক। ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমানোর চেষ্টার কারণে অনেকেই তাকে স্বৈরাচারী বলে মনে করেন। সারসংক্ষেপ, রাজনীতিতে ভালো বা খারাপ বিষয়টি আপেক্ষিক। ইসরায়েলের অনেক নাগরিকের কাছে তিনি তাদের দেশের রক্ষক, আবার ফিলিস্তিনিদের কাছে এবং বিশ্বের বড় একটি অংশের কাছে তিনি সংঘাত ও অশান্তির মূল কারণ। আপনি কি তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা গাজা যুদ্ধ নিয়ে তার ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান? আপনার প্রশ্নটা মনে হচ্ছে এভাবে, ইসরায়েলের নেতা হওয়া কি খারাপ না ভালো? এর উত্তরটা একদম পরিস্থিতি ও কাজের উপর নির্ভর করে। শুধু নেতা হওয়া নিজে থেকে খারাপ বা ভালো না। হ্যাঁ, ভালো দিকও দিকোনো নেতা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, শান্তি ও উন্নয়নের জন্য সন্দেহ কাজ করে, অন্য দেশের সাথে উদাহরণ বাড়িয়ে সমাধান খুঁজে, তাহলে তাকে ভালো নেতা বলা যায়। খারাপ দিকও দিকোনো নেতা অর্থাৎ যুদ্ধ বাড়িয়ে মানুষের ক্ষতি করে অন্য সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে খারাপ নেতা বলা হয়। উদাহরণ, বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার নেতৃত্ব নিয়ে পৃথিবীতে অনেক মতভেদ আছে। কেউ মনে করে তিনি দেশের নিরাপত্তা রক্ষা করছেন, আবার কেউ মনে করে তার নীতির কারণে সংঘাত বাড়ছে। সুতরাং
আপনার প্রশ্নটা মনে হচ্ছে এভাবে, ইসরায়েলের নেতা হওয়া কি খারাপ না ভালো? এর উত্তরটা আপনি সম্ভবত জানতে চাচ্ছেন ইসরায়েলের বর্তমান নেতা কি ভালো না খারাপ? বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইমেজ হ্যাশট্যাগ ফ্রাইজ। কেউ তাকে ভালো বলে, অনেকে ইসরায়েলি মনে করেন তিনি এই দেশের নিরাপত্তা শক্ত করেছেন, তিনি বহু বছর ধরে রাজনীতি করছেন এবং অভিজ্ঞ নেতা। কিছু মানুষের মতে তিনি ইসরায়েলের অর্থনীতি ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সাহায্য করেছেন। কেউ তাকে খারাপ বলে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে তার সিদ্ধান্ত। অনেক দেশে কিছু মানুষ মনে করেন তার নীতির কারণে সংঘাত উত্তেজনা বেড়েছে। সংক্ষেপে তিনি ভালো না খারাপ, এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কেউ তাকে শক্তিশালী নেতা মনে করে, আবার কেউ তার নীতির সমালোচনা করে। আপনি চাইলে আমি আরও বলতেও পারি, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী নেতা কে ছিলেন? অথবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কেন হচ্ছে?
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী হলেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ২০৮২ সাল থেকে এই পদে আছেন এবং ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন নেতা। ভালো বা খারাপ নেতা কিনা, এটি একটি সম্পূর্ণ সাবজেক্টিভ বিষয়, যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত মতামত এবং প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। কোনো নিরপেক্ষ উত্তর নেই, কারণ বিভিন্ন গ্রুপের মধ্যে তার সম্পর্কে মতভেদ রয়েছে। আমি এখানে কয়েকটি প্রধান দৃষ্টিভঙ্গি উল্লেখ করছি, যা সাম্প্রতিক জরিপ এবং মতামত থেকে নেয়া। সমর্থকদের দৃষ্টিভঙ্গি, যারা তাকে ভালো বলে মনে করেন। নেতানিয়াহুকে অনেকে ইসরায়েলের নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শক্তিশালী নেতা বলে দেখেন। তার সমর্থকরা বলেন তিনি ইরানের মতো হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে শালী করেছেন। উদাহরণস্বরূপে, কিছু মতামতে বলা হয়েছে যে তিনি ইসরায়েলে একমাত্র কার্যকরী রাজনীতিবিদ যিনি নির্বাচন জিততে পারেন। সাম্প্রতিক এক্সপোস্টেও তাকে গুড গাইজ বলে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তিনি ব্যাড গাইজ, যেমন ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। সমালোচকদের দৃষ্টিভঙ্গি, যারা তাকে খারাপ বলে মনে করেন। অনেকে তাকে দুর্নীতির মধ্যে বিচারিক সংস্কার এবং গাজা যুদ্ধের হ্যান্ডলিংয়ের জন্য সমালোচনা করেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে তার নেতৃত্বে ইসরায়েল বিভক্ত হয়েছে এবং কিছু প্রাক্তন নেতা, যেমন নাফতালি বেনেট, তাকে ফেল্ড এবং বিভাজনকারী বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকভাবে ২২টি দেশের একটি জরিপে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ তার নেতৃত্বে আস্থা রাখেন না, বিশেষ করে ইউরোপ এবং এশিয়ায়। কিছু এক্সপোস্টে তাকে টেরোরিস্ট স্টেটের নেতা বলে সমালোচনা করা হয়েছে, যা প্যালেস্টাইন ইস্যুতে তার নীতির সাথে যুক্ত। সাম্প্রতিক পরিস্থিতি বাচ্চিবে ২০২৪ সালের অনুসারে বাচ্চিবের অনুসারী নির্বাচনের জরিপে নেতানিয়াহুর লিকুড পার্টি ১২.৬৯ সিট পাচ্ছে, কিন্তু তিনি নাফতালি বেনেটের সাথে টাই বা সামান্য পিছিয়ে। অনেক বিশ্লেষক বলছেন যে তার নেতৃত্বে চাপ বাড়ছে এবং নির্বাচনে তিনি হারতে পারেন, তবে তার সমর্থকরা মনে করেন যে তিনি আবার জিতবেন। শেষ কথা, এটি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, কারণ তারও দেখা পড়ে যদি আপনি নির্দিষ্ট কোনো দিক, যেমন যুদ্ধনীতি বা অর্থনীতি নিয়ে জানতে চান, তাহলে আরও বিস্তারিত বলুন।